যে কোনো নিরামিষ দিনে কিংবা রাতের ডিনারে এই রেসিপিটি কিন্তু একেবারেই অনবদ্য। রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর বানানো খুবই সহজ। সামান্য কিছু উপকরণে এবং ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই বানানো যায়, তাও আবার খুব কম সময়ের মধ্যে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ পরিমাণে বেসন। বেসনটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই লো করে রাখতে হবে। লো ফ্লেমে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি বেসনটাকে। বেসন থেকে যখন দেখবেন একটা সুন্দর সুগন্ধি বেরিয়ে আসছে, তখন দিয়ে দিতে হবে এখানে গ্রেট করে রাখা আদা। সামান্য একটু আদা আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর 2খানা কাঁচা পাকা লঙ্কা কুচো করে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আদা কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিচ্ছি এখানে 2খানা ছোটো সাইজের টমেটো 4 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো হালকাভাবে নরম হয়ে আসার জন্য এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব। তবে টমেটোটাকে খুব বেশি নরম করে নেবার দরকার নেই। রাতের ডিনারে যদি ঝটপট করে কিছু বানাতে মন চায়, তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। বানানো যতটাই সহজ, স্বাদেও কিন্তু হবে সেরা সেরা। সামান্য লবণ দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা দেখুন বেশ কিছুটা নরম হয়ে এসছে, তবে খুব বেশি নরম করে নেব না। এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। একটা বড় ক্যাপসিকামের থেকে অর্ধেকটা কুচো করে আমি এখানে দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম দিয়েও সামান্য একটু নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি এবার এখানে ঘরে থাকা বেসিক মশলা। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। আর হাফ চামচের একটু বেশি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু রঙটা খুব সুন্দর আসে। মিডিয়াম টু লো ফ্লেমে সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন জল। তবে একটু জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, যেহেতু বেসন আছে, ফুটে গেলে বেসনটা খুব তাড়াতাড়ি এটা গাঢ় করে দেবে। এবার ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এদিকে নিয়ে নিয়েছি আমি 150 গ্রাম পরিমাণে পনির। পনিরটাকে হাতে করে ঠিক এইভাবে একটু ভেঙে নিতে হবে। চাইলে আপনারা এখানে ছানাও ব্যবহার করতে পারেন, তবে পনির দিয়েও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু অসাধারণ হয়। তবে এখানে পনিরটাকে গ্রেট করে নেবার দরকার নেই, হাতে করে ঠিক এইভাবে একটু ভেঙে নেবেন, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। বন্ধুরা, এই রেসিপিটি যদি একবার বাড়িতে বানান, প্রায় দিনই কিন্তু এটাই বানাতে মন চাইবে। আর এই রেসিপি থাকলে কিন্তু অবশ্যই দুটোর জায়গায় 4টে রুটি খেতে মন চাইবে। পনিরটাকে ঠিক এইভাবে একটু হাতে করে ভেঙে নিয়েছি, তবে একেবারেও কিন্তু মোলায়েম করে আমি নিইনি। এদিকে দেখুন গ্রেভির মধ্যে কিন্তু ভালোভাবে বলক চলে এসেছে। এবার পনিরগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। পনির দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু লো রেখেছি। যত ঘন হয়ে ফুটতে থাকবে, তখন কিন্তু আস্তে আস্তে গ্যাসের আঁচটা একেবারেই লো করে দিতে হবে। আর হাই ফ্লেমে যদি এটা ফোটাতে থাকি, তাহলে কিন্তু কড়াইয়ের নিচে ধরে যেতে পারে। আর অবশ্যই কিন্তু সবসময় একটু নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে। টমেটোর মধ্যেও আগে আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে। আবারও সামান্য লবণের প্রয়োজন ছিল, দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখবেন গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে। এইভাবে একবার পনিরের এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়। কিছুক্ষণের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে গ্রেভিটা ঘন হয়ে এসছে। নামানোর আগে বেশ কিছুটা আমি এখানে কসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছি। আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, একবার এইভাবে পনিরের এই নিরামিষ রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়। বানানো একেবারেই সহজ, রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। রাতের ডিনারে ঝটপট করে কিছু বানাতে মন চাইলে এই রেসিপিটি কিন্তু একেবারেই পারফেক্ট। তাহলে বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।